যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রথম দিনেই সবার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই নির্বাহী আদেশের ঝড় তুললেন ট্রাম্প। বিভিন্ন গণমাধ্যমের খবরে আগেই ইঙ্গিত দেওয়া হয়, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ২০০টি নির্বাহী আদেশের ঘোষণা দিতে পারেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন ধরনের নির্বাহী আদেশ জারি করা মার্কিন প্রেসিডেন্টের জন্য সাধারণ একটি বিষয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণ নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করেছেন তা নজিরবিহীন। হোয়াইট হাউসে বসতে না বসতেই বিতর্কিত সব সিদ্ধান্ত গ্রহণ করে নতুন সমালোচনার জন্ম দিচ্ছেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ১৫০০ জনকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত এসব ব্যক্তিদের ক্ষমা করে দেওয়া হয়েছে। ট্রাম্পের শপথ গ্রহণের ১ ঘন্টার মধ্যেই মেক্সিকোর এল পাসো সীমান্ত ক্রসিং বন্ধ ঘোষণা করা হয়। দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে ট্রাম্প জানিয়েছেন, অবৈধভাবে সীমান্ত পারাপার করলে গ্রেপ্তার, মামলা এবং প্রয়োজনে বল প্রয়োগ করা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন ট্রাম্প। ফলে এখন থেকে অবৈধভাবে বা শিক্ষা, পর্যটন সহ সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দিলে সেই শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। এছাড়া যুক্তরাষ্ট্রকে পুনরায় প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার আদেশে সই করেছেন ট্রাম্প। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, এমন পদক্ষেপ বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতের নেতৃত্ব স্থানীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করে ফেলতে পারে। এম আর আকাশ, আজকাল।